জেক্সপো এবং ভোগলেটের থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো দেখো, পাবলিশ হওয়ার পর তোমাদের অনেকের কোশ্চেন আসছে যে আমি একটা কলেজ পেয়েছি, আমি কি এই একসেপ্ট অ্যালটমেন্টে ক্লিক করব, না এই আপগ্রেড ফর নেক্সট রাউন্ড, মানে আমি কি অটো আপগ্রেডেশন করব, না আমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নেব, বা এখন আমাদের এই আপগ্রেডেশন করাটা কি উচিত হবে। এবং দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি, মানে এই থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট অবধি কোনো কলেজ পাওনি জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা, তো তোমাদের এখন কি করা উচিত, তো সমস্ত এ টু জেড তথ্য তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে দেখো যে কোশ্চেনটা, যে তোমাদেরকে ফার্স্ট এই থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু চেক করতে হবে। তো চেক করার পর যারা কলেজ পেয়েছো, তো কলেজ পাওয়ার পর তোমরা নিচেতে একবারে দুটো অপশন দেখতে পাচ্ছ, এক নম্বর একসেপ্ট অ্যালটমেন্ট এবং 2 নম্বর অপশন আপগ্রেড ফর নেক্সট রাউন্ড। এই দুটো অপশন পাওয়ার পর তোমাদের অনেকের এই কলেজটা বা এই ব্রাঞ্চটা পছন্দ হচ্ছে না, তো সেই জন্য তোমরা আপগ্রেড করার জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছো। তো তোমাদেরকে বলবো এটাই, দেখো কাউন্সিলের তরফ থেকে এটা কিন্তু তোমাদের থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট চলছে, এরপরে তোমাদের আর একটা ফেজ হবে এবং তারপরে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং হবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো এছাড়া বলি, দেখো ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখনো পর্যন্ত কোনো কলেজ পাওনি, মানে এই থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট অবধি, তো তোমরা জাস্ট ওয়েট করে যাও, থার্ড ফেজটা দেখো, যদি থার্ড ফেজেও না পাও তোমরা ফোর্থ ফেজে দেখো, দেন তোমরা স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। তো অনেকেই বেশি র্যাঙ্কেও তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, সেটা নিয়েও বিস্তারিত পরে কিন্তু জানিয়ে দেবো। তো মোট কথা, তোমরা যারা কলেজ পেয়েছো তোমাদেরকে বলবো এটাই, দেখো তোমাদের যদি সেই কলেজের সেই ব্রাঞ্চটা পছন্দ হয়, তুমি কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, এবং দেখো 2 নম্বর যেটা, যে তোমার বাড়ির অনেক দূরে তুমি কলেজ পেয়েছো বা তোমার হয়তো সেই ব্রাঞ্চটা পছন্দ হচ্ছে না, তো তুমি কি করবে, দেখো তোমার বাড়ি দূরে কলেজ পড়লেও তুমি কিন্তু এই ফার্স্ট ইয়ারে তোমরা যারা জেক্সপো স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু অ্যাডমিশন এখন অবধি নিয়ে নিতে পারো, দিয়ে তোমরা চাইলে সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা এই কলেজ ট্রান্সফারটা করে নিতে পারো। মানে তুমি এখন দূরে অ্যাডমিশন নিলে, দিয়ে নেক্সট ইয়ারে মানে থার্ড সেমে সেকেন্ড সেম দেওয়ার পর তোমাদের যখন ট্রান্সফার হবে, তো এখন কিন্তু তোমাদের প্রতি ইয়ারেই কিন্তু ট্রান্সফার হচ্ছে, তো ট্রান্সফার তোমরা অ্যাটেন্ড করলে তোমরা বাড়ির কাছে কিন্তু কোনো একটা ভালো কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার যদি সেই ব্রাঞ্চটা পছন্দ হয়, তো ব্রাঞ্চ বলতে কি, যে তোমার যে ট্রেড ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল, তুমি যে ট্রেড তোমার ইচ্ছা, তো সেই ট্রেড যদি তুমি পছন্দ হয়ে যায়, তুমি কিন্তু সেই দূরের কলেজেই অ্যাডমিশন নিয়ে নাও, ট্রান্সফারের মাধ্যমে নেক্সট ইয়ারে তুমি কিন্তু বাড়ির কাছে কলেজে পড়বে। তো 1 বছর কিন্তু তোমাকে দূরে পড়তে হবে। এবং নেক্সট দেখো 3 নম্বর যেটা পয়েন্ট, তোমরা যারা চাইছো যে আপগ্রেড করতে, তো তুমি কিন্তু আপগ্রেড করতে পারো, কোনো প্রবলেম নেই। মানে তুমি আপগ্রেড করলে এই সিটটা কিন্তু তোমার নামে থেকেই যাচ্ছে। মানে ধরো তুমি 3 নম্বর কলেজ পেয়েছো, তুমি যদি এই আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এখানে ক্লিক করে 1000 টাকা পেমেন্ট করো, তোমার এই ফেজের জন্য মানে থার্ড ফেজের জন্য তোমার কিন্তু সেই সিটটা বুক হয়েই থাকলো। এবং নেক্সট যে তোমাদের ফোর্থ ফেজ, সেই ফেজে তুমি যেহেতু 3 নম্বর কলেজ পেয়েছো, তাই তুমি আপগ্রেডের ফলে হয় 1-2 নম্বরের মধ্যে যে কোনো একটা কলেজ পাবে, না হলে তোমার এই ফেজে তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজে কিন্তু তোমার আর চেঞ্জ হবে না, যদি তোমার র্যাঙ্কটা খুব ভালো না থাকে। ঠিক আছে, তাই তোমাদের কোনো টেনশনের কারণে, তোমার যদি এখন কলেজটা পছন্দ না হয়, তোমরা চাইছো আপগ্রেড করতে, তোমরা অবশ্যই আপগ্রেড করা উচিত হবে। কারণ দেখো, আপগ্রেড করলে তোমার তো কলেজের সিটটা তো পালাচ্ছে না, তুমি এখন যে কলেজটা পাচ্ছ এই কলেজটা কিন্তু তোমার নামে বুক হয়ে থাকছে, কারণ যেহেতু তুমি 1000 টাকাটা পেমেন্ট করছো। ঠিক আছে, তাই তোমরা যারা চাইছো আপগ্রেড করতে, অবশ্যই আপগ্রেড করে নাও। কিন্তু তোমাদের যদি কারো এই ব্রাঞ্চটা পছন্দ হয়ে থাকে বা কলেজটা পছন্দ হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কলেজে গিয়ে 26শে জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে ফেলো, কারণ আর কিন্তু তোমাদের মাত্র একটা ফেজ বাকি আছে, তারপরেই তোমাদের আবার স্পট কাউন্সিলিংটা অ্যারেঞ্জ করা হবে কাউন্সিলের তরফ থেকে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে। 2 নম্বর দেখো, এখনো পর্যন্ত তোমরা যারা কলেজ পাওনি তোমরা কি করবে, তো তোমরা যারা কলেজ পাওনি তোমাদের ঠিক এরকম একটা প্রোফাইলে শো করছে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে মানে থার্ড ফেজে তোমার কিন্তু কোনো কলেজ অ্যালোটেড করা হয়নি। তো তোমাদেরকে এখন কি করতে হবে, তোমাকে নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করতে হবে, মানে ফোর্থ ফেজের জন্য ওয়েট করতে হবে। এবং এখন কিন্তু তোমরা আর কোনো কাউন্সিলিং বা চয়েস ফিলিং করতে পারবে না। তোমরা যারা সেকেন্ড কাউন্সিলিং বা সেকেন্ড চয়েস ফিলিং অ্যাটেন্ড করেছিলে, সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের এই পরবর্তী নেক্সট যে ফেজ আছে
ফোর্থ ফেজের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে এই থার্ড ফেজ অ্যাডমিশনের প্রসেসটা কমপ্লিট হওয়ার পর। এবং ফোর্থ ফেজেও তোমরা যারা কলেজ পাবে না তোমরা সকলে স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। স্পট কাউন্সিলিংয়ে কিন্তু মোটামুটি একটা ভালো সিট চলে আসে, কারণ দেখো এখন তোমাদের কলেজ ট্রান্সফার চলছে, মানে আগের ইয়ারে যারা জেক্সোর অ্যাডমিশন নিয়েছিল জেক্সো থ্রু, তো তাদের এখন ট্রান্সফার যেহেতু চলছে তাই তাদের ট্রান্সফার হওয়ার পর কোনো কলেজে যদি সিট এক্সট্রা পড়ে থাকে সেটা কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে অ্যাড করে দেওয়া হবে এবং তোমরা অনেকেই কিন্তু দেখবে বেশি র্যাঙ্কও স্পট কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে যাবে। তো সেই রিলেটেড তোমাদেরকে পরে আপডেট দিয়ে দেবো। এখন তোমাদের জন্য এই আপডেটটি এতটুকুই। ধন্যবাদ।